নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী দীঘার দিকে বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁথি, পাশাপাশি জলেশ্বর, উড়িষ্যা সংলগ্ন জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। দেখুন, যদি আমরা দেখি উপকূলবর্তী জেলার দিকে দীঘা, মন্দারমণি, এদিকে জলেশ্বর, এদিকে দেখুন যদি আমরা দেখি বাতাগাঁও, মোহনপুর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকের জেলা কৈশোরী, নয়াগ্রাম, বেলদা, দাঁতন, এগরা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাঁথি, হলদিয়ার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা বেশি থাকবে। মূলত ভগবানপুর, বাজকুল এবং সবং, ময়না, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। দেখুন, রাতের দিকে যদি আমরা দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর দিকে বৃষ্টি হতে পারে। দেখুন, বিশেষ করে গঙ্গাসাগর, হলদিয়া এবং পশ্চিম মেদিনীপুরের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন, রাতের দিকে যদি আমরা দেখি হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন নামখানা, ফেজারগঞ্জ এবং পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি, গঙ্গাধরপুর এবং পাথর প্রতিমা, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হলদিবাড়ি এবং সুন্দরবন সংলগ্ন উপকূলবর্তী জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হলদিয়ার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু জোরালোই থাকবে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণ চকের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার জায়গা থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, গোসাবা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে বারুইপুর এবং পাশাপাশি দেখুন খিয়াতলা, জয়নগর, মাঝেরপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং রাতের দিকে যদি আমরা পশ্চিম দিকে জেলাগুলিতে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এই সমস্ত জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং খড়গপুর, বালিচকের দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি কোথাও হতে পারে দেখুন পাঁশকুড়া, বেলি, এদিকে দেখুন পাশাপাশি বালিচক, পিংলা, মেদিনীপুর, খড়গপুর, এই সমস্ত পশ্চিম দিকে জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং রাতের দিকে পাশাপাশি কিছুটা পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, এদিকে কলকাতা, চন্দননগর, শান্তিপুর এবং আরামবাগ সংলগ্ন হুগলির দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে একেবারে পশ্চিম দিকের পুরুলিয়া ও বাঁকুড়ার কোনো জায়গায় বিক্ষিপ্ত 2-1 পশলা বৃষ্টি হলেও হতে পারে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে 17 তারিখ সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পাশাপাশি হাওড়া, হুগলি, নদিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকেই উপকূলবর্তী এলাকার দিকে দেখুন যদি আমরা দেখি দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার দিকে মূলত কিছুটা দেখুন যদি আমরা দেখি নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ এবং রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি, এই সমস্ত উপকূলবর্তী জেলায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকে মূলত গোসাবা এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত কোনো জায়গায় গোসাবা, ঝড়খালি, কুমিরমারি, এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝেরপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকছে বারুইপুর, খিয়াতলা, জয়নগর, মাঝেরপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এবং ডায়মন্ড হারবার, কুলপির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি সকাল থেকে মূলত দেখুন কলকাতা, খড়দা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে পশ্চিম দিকে দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি খড়গপুর, বালিচক, পাঁশকুড়ার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন কিছুটা পশ্চিম মেদিনীপুর দিকে বৃষ্টি হতে পারে। মূলত কিছুটা গোয়ালতরে এবং চন্দ্রকোনার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে সকাল থেকে নদিয়া সংলগ্ন এবং পাশাপাশি হুগলির দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে।
পারে। দেখুন সকাল থেকে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন কিছুটা চন্দননগর, কাঁচরাপাড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আশঙ্কা রয়েছে এবং নদিয়া সংলগ্ন বিশেষ করে শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে পূর্ব বর্ধমান সংলগ্ন লাগোয়া জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। মূলত দেখুন কিছুটা নদিয়া এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পাশাপাশি হুগলি এবং দেখুন কিছুটা এদিকে বীরভূম, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতার দিকে কিন্তু বৃষ্টি হতে পারে। মূলত নিউ টাউন, কলকাতা, বারুইপুরের দিকে ভারী বৃষ্টি আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে দেখুন হুগলি সংলগ্ন আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, খাতড়া, বিষ্ণুপুর, কোতুলপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পূর্ব বর্ধমান থেকে কিন্তু বৃষ্টির আশঙ্কা মোটামুটি ভালোই থাকবে। বৃষ্টি হতে পারে দেখুন পূর্ব বর্ধমান সংলগ্ন মেমারি এবং মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। কিছুটা সোনামুখী, দুর্গাপুর এদিকে দেখুন আসানসোল, চিত্তরঞ্জন, পাশাপাশি রঘুনাথপুর, হুড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কোতুলপুর, বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বর্জরা, বেলাতর, গঙ্গাধরঘাটি, ছালতরা, ছাতনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকে জেলা দেখুন যদি আমরা দেখি পুরুলিয়া, বলরামপুর, হুড়া, রঘুনাথপুর, মুড়ি এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে খাতড়ার দিকে কি বৃষ্টির সম্ভাবনা থাকবে? সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাতড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে বিররা, পাগদা, বন্দোয়া, সিন্ধি, বড়বাজার এবং বলরামপুর, চান্দিলের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে শুধুমাত্র বর্ধমানই নয়, বর্ধমানের উপরের দিকের মোটামুটি দেখুন কাটোয়া, বোলপুর, গুসকরা, দুর্গাপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে দেখুন কিছুটা যদি আমরা দেখি মঙ্গলকোট, পাশাপাশি নানোর, বোলপুর, ইলামবাজার এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশেষ করে চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বীরভূমের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। মোটামুটি দেখুন বীরভূম সংলগ্ন জায়গায় যদি দেখি কিছুটা দেখুন বৃষ্টি হতে সম্ভাবনা থাকবে। লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং দমকল, করিমপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের জঙ্গিপুর, রামপুরহাট এবং এই সমস্ত জায়গাতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। বৃষ্টি হতে পারে ভগবানগোলা, লালগোলার দিকে হালকা বৃষ্টি, জঙ্গিপুর, মোরারায়, নলাটির দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখুন যদি আমরা দেখি এদিকে সাগর দিঘির দিকে ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানার দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন রামপুরহাট, মল্লারপুর, অমরপাড়া, দুমকা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কোনো জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। মূলত পূর্ব মেদিনীপুর এবং পাশাপাশি কলকাতার দিকে বৃষ্টি হতে পারে বারুইপুর, জয়নগর, মাঝেরপুর এবং পাশাপাশি পূর্ব মেদিনীপুরের হলদিয়া, এদিকে তমলুক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি একেবারে দেখুন উপরবর্তী এলাকার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই কটা জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু জোরালো থাকতে পারে। মূলত দেখুন বৃষ্টি হতে পারে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, তমলুক, মহিষাদল এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যের দিকে মূলত দেখুন যদি আমরা দেখি কিয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি, জয়নগর, মাঝেরপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং একেবারে রাতের দিকে দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বাড়তে পারে। একেবারে রাতের দিকে দেখুন বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, গোসাবার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি হলদিয়া, তমলুকের দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে চন্দননগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, বাঁকুড়া এবং হুগলির আরামবাগ এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা দুমকা, সিউড়ি, নলাটির দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
18 তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একবারে উত্তর পূর্ব দিকে এবং উত্তর পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি সিউড়ি, দুর্গাপুর, আসানসোল এবং কাটোয়ার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন সকাল থেকে মূলত বৃষ্টি হতে পারে বোলপুর, ঘুষকরা, কাটোয়া, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং একেবারে পশ্চিম দিকে মূলত আসানসোল, দুর্গাপুর এবং দেখুন এদিকে কিছুটা চিত্তরঞ্জন, রঘুনাথপুর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকে মূলত নলাটি, দুমকার দিকে এবং দুলিয়ান, দেওঘর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকবে মূলত দেখুন এদিকে বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উপকূলবর্তী দীঘা, কাঁথি এবং জলেশ্বর অর্থাৎ দেখুন উড়িষ্যা সংলগ্ন জলেশ্বর, বারিপদ, বালাসর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দেখুন বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরে খড়গপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মূলত খড়গপুর, বালিচক, বেলদা এবং গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, আরামবাগ, কোলাঘাট এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে পশ্চিম দিকের মুড়ি এবং পুরুলিয়ার দিকেও ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত দুমকা, সিউড়ি, নলাটি, বীরভূমের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং নদিয়া, জলঙ্গির দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। উপকূলবর্তী কলকাতা, দক্ষিণ 24 পরগনা, গোসাবা এবং হলদিবাড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন কিছুটা পূর্ব বর্ধমান, কাটোয়া এবং পুরুলিয়ার কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।